হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপমা অলংকার কাকে বলে। ঠিক আছে, এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। দেখো, ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আর এই যে কোর্স ফির জায়গাটা, এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে। দেখো কি বলছে, মেজর কোর্সের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কোর্স ফি আছে 119 এর। এই কোর্স ফি কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু তোমরা সম্পূর্ণ কোর্স ফি পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে কিন্তু প্রথম 100 স্টুডেন্টদের যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার। ঠিক আছে, তাহলে এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে খুব ঝটপট যোগাযোগ করে নিতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি তোমাদের সিলেবাসের মধ্যে যে অলংকারের পার্ট আছে সেখান থেকে উপমা অলংকার কাকে বলে এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করবো। ঠিক আছে, দেখো সবার প্রথমে চলে যাই সংজ্ঞায়। কি বলছে, একটি মাত্র বাক্য যদি দুটি বিসাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় তবে উপমা অলংকার বলা হয়। ঠিক আছে, তাহলে কি বলছি, বাক্য একটাই থাকবে, দুটা বিসাদৃশ্য বস্তু থাকবে, তাদের মধ্যে যখন সাদৃশ্য দেখানো হবে বা মিলমূলক সম্পর্ক গড়ে ওঠা দেখানো হবে, তখন যে অলংকার হবে সেটাকে কিন্তু বলা হয় উপমা অলংকার। যেমন উদাহরণটা যদি আমরা দেখি আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, কি বলছে, এই সংজ্ঞা চলে গেল, এখন উদাহরণে আসছে। কি বলছে, আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্তি প্রভাত রশ্মি সম। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা দেখবো দুটা বিসাদৃশ্য বস্তু, সেটা কি দেখো, আর কি চরণটা যে রয়েছে এর মধ্যে বলছে চুরি। ঠিক আছে, সরি এখানে ছুরি হবে, দেখো এখানে কিন্তু হবে ছুরি। তো এই যে ছুরি আর আরেকটা হচ্ছে প্রভাত রশ্মি, এই দুটো জিনিস হচ্ছে বিসাদৃশ্য বস্তু, বলতে আলাদা জিনিস। ঠিক আছে, তার মধ্যে আমরা দেখব এই যে একটা হচ্ছে উপমেয়, আরেকটা হচ্ছে উপমান। উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। তো কি বলছে, এদের দুজনেরই সাধারণ ধর্ম হচ্ছে তীক্ষ্ণ দীপ্তি। ছুরি বলো তার সঙ্গে প্রভাত রশ্মি বলো, দুটারই কিন্তু সাধারণ ধর্ম হচ্ছে তীক্ষ্ণ দীপ্তি প্রদান করা। যেখানে এই তীক্ষ্ণ দীপ্তি বোধটি যে পরিস্ফুট হয়েছে সম শব্দ যে আছে, ঠিক আছে, এই সম শব্দর মাধ্যমে কিন্তু সাদৃশ্যবাচক শব্দটা গড়ে উঠছে। এই শব্দগুলি কিন্তু বর্তমান থাকবে, উপমেয় উপমান তার সঙ্গে সাদৃশ্যবাচক শব্দ কিন্তু থাকবে, মানে দুটার মধ্যে একটা মেলমূলক যে রয়েছে, বন্ধনমূলক সম্পর্ক কিন্তু গড়ে উঠবে। ঠিক আছে, তো তাই বলছে লক্ষণীয় যে একটি মাত্র বাক্য এই অলংকারে গড়ে উঠছে এবং কাব্য চমৎকৃত কিন্তু সৃষ্টি হচ্ছে। সুতরাং এটি একটা উপমা অলংকারে কিন্তু উদাহরণ। তাই বলছে ছুরি নিয়ে আসছিল, যেটা সূর্য রশ্মি যে হয় সেটার মতো যেন চকচকে। এই যে দুটা বিসাদৃশ্য বস্তুর মধ্যে যে একটা মিলমূলক সম্পর্ক গড়ে তোলা হলো, এটাই কিন্তু উপমা অলংকারের উদাহরণ। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা উদাহরণ কিন্তু এখানে দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। দেখো 2 নম্বর উদাহরণে কি বলছে, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সম রক্তে ফুটি। ঠিক আছে, তো কি বলছে, বুদ্ধদেবের যে করুণ আঁখি যে রয়েছে সেটা সন্ধ্যা তারার মতন কিন্তু জলজল করছে। তো এই যে বুদ্ধদেবের আঁখি আর সন্ধ্যা তারা যে রয়েছে, ঠিক আছে, তো এদের দুটা ভিন্ন বস্তুর মধ্যে কিন্তু একটা মিলমূলক সম্পর্ক কিন্তু গড়ে ওঠানো হলো। ঠিক আছে, তো এটাও চলে গেল কিন্তু একটা উপমা অলংকারের উদাহরণের মধ্যে। আর আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বললাম না, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়াই আছে সাধারণ ধর্ম কি এদের ফোটা, এবং তুলনামূলক যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু সময় তুলনাবাচক সম্পর্ক থাকবে, বা সাদৃশ্য যে শব্দ রয়েছে সেই সম্পর্ক কিন্তু থাকবে। ঠিক আছে, পরে আবার আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য। এখানে জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয়। ঠিক আছে, তো তাই বলছে যোগের সঙ্গে এক মহাজন যে রয়েছে সেই মহাজনের আর কি যে সম্পর্ক সেটা সাদৃশ্যমূলক সম্পর্ক কিন্তু গড়ে তোলা হলো দুটা ভিন্ন বস্তুর মধ্যে। ঠিক আছে, তো এটাও কিন্তু চলে গেল একটা উপমা অলংকারের উদাহরণের মধ্যে। ঠিক আছে, তো এই যে উপমা অলংকার যে রয়েছে, এই উপমা অলংকারের যে সংজ্ঞার উদাহরণ যে রয়েছে এই নিয়ে কিন্তু আছে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল, তোমরা প্রথম থেকে একবার দেখে নাও। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।